নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের আসেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, বাংলাদেশ ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে এমন একটা সিচুয়েশনে পড়েছে যেটা তারা হয়তো মুখে স্বীকার করে না। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা আমাদের ইন্ডিয়ান মিডিয়ার মুখ থেকে এগুলো কিন্তু শুনতে পাই। আজকে আপনাদেরকে বর্তমান আমাদের যে ডিজিটাল বর্তমান নিউজ রয়েছে সেই নিউজ থেকে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো, আপনারা দেখবেন। সেখানে কি বলছে যে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া হলো ভারী। কাদের? বাংলাদেশের। ইউনূসের বাংলাদেশকে ভিসা দিচ্ছে না বহু দেশ। ভিসা না পেয়ে বাড়ছে ক্ষোভ। স্বাভাবিক ব্যাপার। এতদিন ভারতকে তারা একটা ব্যবহার করেছে। একদিক দিয়ে ভারতকে ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা কাজ করতে যেত, ঘুরতে যেত বা পড়াশোনা করতে যেত। কিন্তু এখন পরিস্থিতিটা অন্যরকম। আজকে একটা খুব ফ্রড ঘটনা এসেছে, এই প্রতিবেদন আপনারা দেখতে পাবেন। কেমন কি? ধরুন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তো ভারতকে ব্যবহার করে বিভিন্ন দেশে যায়, পড়াশোনার দিকেও তাই। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলাদেশ থেকে যারা আবেদন করে, অ্যাপ্লাই করে যে ডাবল এন্ট্রি ভিসা বা বাংলাদেশ থেকে ভারতে এসে সেখানে ভারতে থেকে তারপর অন্য দেশের পড়াশোনার জন্য সেখানে ভিসার অ্যাপ্লাই করা, এইগুলো কিন্তু খুব চলে। এখন রিসেন্টলি যেহেতু ভারত থেকে ভিসা সেই রকম ভাবে আর দেওয়া হচ্ছে না, তাদের প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে যে কে কেমন, কি তাদের আদৌ কোনো প্রবলেম আছে কি না। তারপরে তাদেরকে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। ট্যুরিজম, যদি অ্যাজ এ ট্যুরিস্ট কেউ যদি আসতে চায় তাদেরকেও খুব খতিয়ে দেখা হচ্ছে। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে ভারত কিন্তু সেই আগের মতো আর ছাড় দিচ্ছে না। তো এখন বাংলাদেশের পরিস্থিতি তো উল্টো হয়ে গিয়েছে। আপনারা জানেন যে ভিসার সবচাইতে যে ক্যান্সেল হয় অ্যাপ্লাই করার পর, সেটা কোন দেশের হয়? আপনারা অনেকে জানেন যে আফ্রিকার কোন একটা দেশ হবে। তো কিন্তু দ্বিতীয় নম্বরে কোন দেশ রয়েছে? দ্বিতীয় নম্বরে রয়েছে আমাদের বাংলাদেশ। আপনারা জানেন কি? আমাদের কেন বলছি বলুন তো? আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, একটা দেশ, প্রতিবেশী দেশ, আর সেই প্রতিবেশী দেশকে তো আমরা ফেলে দিতে পারি না, তাই আমাদের বলছে আর কি। যাই হোক, আমাদের পাশের যে দেশটি রয়েছে এই বাংলাদেশ, এদের কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে এরা। ভিসা অ্যাপ্লাই করার পর সবচাইতে বেশি রিজেক্ট হয় এই বাংলাদেশে। তাই তারা এখন কি করছে, যেহেতু ভারতকে তারা ব্যবহার করতে পারছে না, তো স্বাভাবিক একটা কোনো না কোনো একটা ট্রিক্স খাটাবে তারা। আর এই ট্রিক্সটা খাটাতে গিয়ে আজকে কিন্তু ভারতে ধরা পড়ে গিয়েছে। একটা ছেলে ভারতে মেডিকেল ভিসার অ্যাপ্লাই করেছিল, তার অ্যাপ্রুভালও পেয়ে যায়। যেহেতু মেডিকেল ভিসা কিন্তু ভারত বা অনেক ক্ষেত্রে তাদের ইস্যু করে থাকে। এবার কি, মেডিকেল ভিসার অ্যাপ্লাই করেছিল, সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। অ্যাপ্রুভ হওয়ার পরে যখন সে এতে আসে আর কি, ভারতে ঢোকে, তো সেই জায়গায় ইমিগ্রেশনে তাকে ধরে ফেলা হয়। কেমন? ওকে দেখুন, কেউ যদি মেডিকেল ভিসায় আসে আর তার যদি মেডিকেলি কোনো প্রবলেম থাকে, তাহলে সে বাংলাদেশ থেকে এসে নিশ্চয়ই ভারতে মেডিকেল চেক আপ করাবে, কিন্তু সে করছে কোথায়? ভারত থেকে অন্য আর একটা দেশে পড়াশোনার জন্য যাচ্ছিল। আর সেই জায়গায় আমাদের ভারত সরকারের যে জাওয়াজ, যে সমস্ত অফিসাররা রয়েছে, তারা কিন্তু তাকে ধরে ফেলেছে। এখন দেখুন, আমার মোদ্দা কথা এটাই যে কে আসলো, কিভাবে আসলো, সেটা কথা না। কথাটা এটাই যে বাংলাদেশের যখন ভারতকে ছাড়া চলতোই না, তখন তাদের কথাটাও দেখেছেন তো, কেমন ভাবে কথা বলতো তারা। যে ভারত আমাদের কাছ থেকে শুধু নিয়েই গিয়েছে, আমাদের দেয়নি কিছু। আজকে এই যে ডাবল এন্ট্রি ভিসা, তারপর যে সমস্ত এক্সট্রা বিদেশে যাওয়ার জন্য এই সমস্ত ভিসাগুলো রয়েছে, এগুলো মেডিকেল ভিসা রয়েছে বা স্টুডেন্ট ভিসা রয়েছে, তো এই সমস্ত ভিসাগুলো কারা দিত? আপনারা যদি ভাবেন যে বাংলাদেশের কাছে এখন অপশন রয়েছে, পাকিস্তান রয়েছে, তারা পাকিস্তান হয়ে যাবে, তাহলে আপনাদেরকে বলে রাখি, এই যে ভিসা রিজেক্ট হওয়ার লিস্টের তৃতীয় নাম্বার নামটি কিন্তু এই পাকিস্তানের। আজকে এই প্রতিবেদনের মধ্যে আপনারা সব দেখতে পাবেন, এই পাকিস্তানের নামটাও কিন্তু তৃতীয় নাম্বারে রয়েছে। তার মানে আপনারা যদি ভাবেন যে পাকিস্তানে গিয়ে অ্যাপ্লাই করলে সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, তাহলে ভুল ভাবছেন। প্রত্যেকটা বাংলাদেশিদের এটা মাথায় রাখা উচিত যে ভারত আর পাকিস্তানকে কিন্তু তারা একভাবে কম্পেয়ার করতে পারে না। কারণ ভারত একটা নিজের রিদমে চলছে, সে একটা আলাদা স্ট্যান্ডার্ড মেনটেন করে, আর পাকিস্তান সেই জায়গায় সেই মেনটেন তো করতেই পারে না, প্লাস অনেক ঘাটিয়া। যাই হোক, অনেকের ভালো লাগে, আমাদের বাংলাদেশে অনেক মানুষ রয়েছে তাদের ভালো লাগে পাকিস্তানের
যে সমস্ত ভিসা রয়েছে তারা পাকিস্তানে ভিজিট করার পরে বলে যে আপনারা আসুন, পাকিস্তানে আসুন, পাকিস্তান খুব ভালো জায়গা, এখানকার সাধারণ মানুষ খুব ট্রিট করে ভালোভাবে আমাদের। বাংলাদেশি হিসাবে যদি আমাদেরকে শোনে যে বাংলাদেশি আমরা, তাহলে পরে আমাদের কাছ থেকে ওরা হোটেল রুম রেন্ট নেয় না, তারপর কোনো দোকানে শপিং করতে গেলে সেখানে শপিং করার জন্য তারা আমাদেরকে মানে কোনো রকম চার্জ করে না। তো এইগুলো হচ্ছে তারা বলে, তো স্বাভাবিক ব্যাপার। তাহলে ইন্ডিয়া ছাড়াও পাকিস্তান রয়েছে, মালয়েশিয়া রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, আরো বিভিন্ন জায়গা রয়েছে, চীন রয়েছে। তো সেসব জায়গাগুলোতে যাক, আমরা আমাদের একটা হিসাব ওদের কি, যে ভারতকে বয়কট করব, তাই তো? তাহলে যখন ভারতকে বয়কট করবে, প্রত্যেকে বয়কট করুক। এই যে উল্টো পাল্টা রিপোর্ট দেখিয়ে যে আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, আমি মেডিকেল ট্রিটমেন্ট করাতে যাচ্ছি, তাই বলে ভারত থেকে এসে অন্য আর একটা দেশের ভিসা লাগিয়ে নিলে সেটা নিশ্চয়ই কোনো ভালো কাজ হচ্ছে না। তাই এই বাংলাদেশিদের আমি একটা ছোট্ট একটা ভিডিও দেখাবো। বর্তমান নিউজের তরফ থেকে একটা প্রতিবেদন আপলোড করা হয়েছে, আপনারা দেখবেন। ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে বলে যে হ্যাঁ আসলে ভিডিওটা দেখার মতো, আপনার শেয়ার করার মতো, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর এই অরিজিনাল ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে গিয়েও তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসতে পারেন, ভিজিট করে আসতে পারেন এই বর্তমান নিউজকে। যাই হোক, চলুন ভিডিওটি শুরু করছি, আর ভিডিওর পরে আমরা আরো অনেক কথা বলবো। চলুন। ঢাকা থেকে কলকাতা বিমানবন্দরে নেমে ইমিগ্রেশন কাউন্টারে বসা অফিসারের দিকে পাসপোর্টটা এগিয়ে দিলেন বাংলাদেশি যুবক। সঙ্গে রয়েছে মেডিকেল ভিসা, কিন্তু ওই যুবককে দেখে সন্দেহ হয় ইমিগ্রেশন অফিসারের। দেখতে চান ওই যুবকের মেডিকেল সার্টিফিকেট, এক গাদা প্রেসক্রিপশন এবং মেডিকেল সার্টিফিকেটে লেখা কঠিন সব অসুখ। কিন্তু ওই যুবককে দেখে মনে হচ্ছে না সে গুরুতর অসুস্থ। ফলে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতেই সামনে আসে আসল রহস্য। জানা যায় অসুখ বিসুখ স্রেফ ভাওতা। যুবক সোজা পথে ভারতের ভিসা পাচ্ছিলেন না, তাই দালাল করে কারি কারি টাকা খরচ করে জাল মেডিকেল সার্টিফিকেট বের করে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল। সেখান থেকে বাল্টিক সমুদ্রের ধারে ছোট একটি দেশ এস্টোনিয়ার ভিসা নিয়ে ওই দেশে ডাক্তারি পড়তে যাওয়ার কথা, কারণ বাংলাদেশে এস্টোনিয়ার দূতাবাস নেই, যা দিল্লিতে রয়েছে। জানা যায় ইউরোপের বহু দেশের ভিসার অনলাইনে আবেদন করলেও তাদের সীমান্ত টপকে সেই ভিসার ইন্টারভিউ দিতে একবার অন্তত দিল্লিতে আসতেই হয়। আসলে এস্টোনিয়ার পড়ার খরচ তুলনায় কম। পাশাপাশি ফিনল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, অস্ট্রিয়া, লিথুয়ানিয়া এবং স্লোভাকিয়ার মতো একটি দেশেও কম খরচে পড়াশোনা করা যায়। কিন্তু অন্তরায় ভারতের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত, তাতেই বেশ চাপে পড়েছে বাংলাদেশি যুবক যুবতীরা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির সেনজেন ভিসা ইনফোর তথ্য অনুযায়ী 2024 সালে সবচেয়ে বেশি ভিসা বাতিলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, 3 নম্বরে পাকিস্তান। ফলে ভারতকে এড়িয়ে ইউরোপীয় দেশগুলিতে যাওয়ার ভিসা নিতে হলে বাংলাদেশিদের পাকিস্তান গিয়েও লাভ হচ্ছে না। পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করা দেশ হল পশ্চিম আফ্রিকার অখ্যাত একটি দেশ কমরোসে, তারপরে বাংলাদেশ এবং পাকিস্তান। কমরোসের 1754 নাগরিকের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল, শতাংশের বিচারে যা 62.8%। আর বাংলাদেশের মোট 39,345টি ভিসা আবেদনের মধ্যে বাতিল হয়েছে 20,957টি আবেদন, অর্থাৎ মোট আবেদনের 54.90%। অপরদিকে পাকিস্তানিদের 78,362টি আবেদনের মধ্যে 35,139টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল, যা মোট আবেদনের 47.5%। এই পরিসংখ্যান বলে দিচ্ছে বাংলাদেশে এবং পাকিস্তানিদের ভিসা দিতে চাইছে না সেনজেন গোষ্ঠীভুক্ত দেশগুলি। প্রসঙ্গত ইউরোপের 29টি দেশের জোট হল সেনজেন। এসব দেশের মানুষ ভিসা ছাড়াই একে অপরের দেশে যেতে পারেন। এ প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অদ্ভুত যুক্তি দিয়েছেন। তার দাবি বাংলাদেশি নাগরিকরাই নাকি এর জন্য দায়ী। যে সিদ্ধান্তগুলি আমাদের বিরুদ্ধে নেওয়া হয় তার অনেকখানি জন্য আমরা দায়ী। আমরা আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ব্যবসায়ীরা দায়ী, বিশেষ করে যারা মানুষ পাঠান। এবং আমাদের আপনি একটা জিনিস খেয়াল করুন, মানুষের তো আমাদের প্রতি কোনো ধরনের কোনো বিরূপ মনোভাব নাই। কিছু মানুষের তো কিন্তু আমাদের চেয়ে এই সর্বশেষ আমাদের যে 2 লাখ লোক গেল, এর আগে পর্যন্ত নেপালি শ্রমিকের সংখ্যা বেশি ছিল বাংলাদেশের চেয়ে। লিগাল শ্রমিক, ইলিগাল সহ আমাদের বেশি। এটা তো তাদের দোষ না, এটা আমাদের দোষ। বিশেষজ্ঞরা বলছেন মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশিদের বিদেশ ভ্রমণের সুযোগ দিন দিন কমে যাচ্ছে। অনেক দেশ ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, কেউ কেউ আবেদন ফিরিয়ে দিচ্ছে বা অতিরিক্ত কড়াকড়ি করছে। ফলে টুরিস্ট ভিসা নিয়েও বিদেশ ভ্রমণের সুযোগ সীমিত হয়ে পড়েছে। সেদেশের ট্যুর অপারেটরদের বক্তব্য, আগে প্রতিবেশী দেশ ভারত ছিল ভ্রমণের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। শুধু পর্যটন নয়, দিল্লির ভিসা সেন্টার থেকে ইউরোপ ও আমেরিকার ভিসা নিতেও যেতে হতো ভারতে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে ভারতের ভিসা পাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছে। ফলে চরম সমস্যায় পড়েছেন বাংলাদেশিরা। কূটনৈতিক মহলের অভিমত, বৃহত্তম প্রতিবেশী ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করায় ইউরোপীয় দেশগুলি এবং মার্কিন যুক্তরাষ্ট্র কড়াকড়ি করছে। একইভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলি ও থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া এখন ভিসা নিয়ে কড়াকড়ি করছে।
এমনকি মিশরও বাংলাদেশি পর্যটকদের জন্য ওকে টু বোর্ড অন অ্যারাইভাল ভিসার সুবিধা স্থগিত করেছে। বাংলাদেশের অধিকাংশ ট্রাভেলস ম্যানেজারদের বক্তব্য, অনেক বাংলাদেশি টুরিস্ট ভিসায় বিদেশ গিয়ে আর ফেরত আসেন না। পাশাপাশি বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা ভিসা পেতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সরকার পরিবর্তনের পর কূটনৈতিক সম্পর্কেও পরিবর্তন এসেছে, যা ভিসা প্রক্রিয়াকে আরো জটিল করেছে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যে পরিসংখ্যান দিচ্ছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশি পর্যটকদের 40 থেকে 45% প্রতি বছর ভারত ভ্রমণ করতেন, বিশেষ করে চিকিৎসা, ভ্রমণ এবং কেনাকাটার উদ্দেশ্যে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে 47,80,000 পর্যটক ভ্রমণ করেছেন। এর মধ্যে বাংলাদেশ থেকে এসেছে প্রায় 10 লক্ষ, যা মোট পর্যটকের 21.5%। কিন্তু 2024 সালের আগস্টে সরকার পরিবর্তনের পর ভারত বাংলাদেশিদের জন্য প্রায় সব ধরনের ভিসা বন্ধ করে দেয়। কেবলমাত্র গুরুতর রোগীদের ভিসা দেওয়া হচ্ছে। ভারতের ভিসা বন্ধের পর অনেকেই থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু 2025 সালের জানুয়ারি থেকে থাইল্যান্ড প্রতিদিন 800টি ভিসার পরিবর্তে মাত্র 350টি ভিসা মঞ্জুর করছে বাংলাদেশিদের জন্য। উল্লেখযোগ্য বিষয় হলো, থাইল্যান্ডের পর ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওসের মতো দেশগুলিও বাংলাদেশিদের ভিসা দিতে কড়াকড়ি শুরু করেছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াও একই পথে হেঁটেছে। ফলে ভারতের সঙ্গে বৈরিতা বাড়িয়ে ক্রমশ একঘরে হয়ে পড়ছে বাংলাদেশ। ফলে সে দেশের যুবক যুবতীরা যেমন বিদেশে পড়াশোনা করতে যেতে পারছেন না, তেমনি রোগীরাও চিকিৎসা করাতে যেতে পারছেন না। ব্যবসায়ীদের অবস্থাও অথৈবচ। ফলে দিন দিন ক্ষোভ বাড়ছে ইউনূস সরকারের ওপর। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। তো বন্ধুরা, শুনলেন আপনারা, দেখেছেন তো, এই হচ্ছে বাংলাদেশি। আসলে কথা এটাই যে বাংলাদেশ কোনোদিন শুধরাবে না, তাদের আর কোনোদিন শুধরানোর কোনো চান্স নেই। আজকে এই বাংলাদেশকে আমরা যেভাবে সাপোর্ট করে এসেছি, বাংলাদেশ যে রেল ইঞ্জিনগুলোর ওপর ভর করে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায়, সেই রেল ইঞ্জিনগুলো ভারত থেকে দান করা, ভিক্ষা দেওয়া। এরকম বাংলাদেশে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো আমরা ভিক্ষা দিই। আজকে বাংলাদেশ থেকে আমাদের ভারতে ওদের যে ফুড প্রোডাক্ট সেগুলো আসছে না, যে কারণে কয়েকশো কোম্পানি, কিন্তু ছোট বড় কোম্পানি বন্ধ হতে চলেছে। আজকে ভারত থেকে সুতো যাচ্ছে না বাংলাদেশে, যে কারণে বাংলাদেশের প্রোডাক্ট কস্ট বেড়ে গিয়েছে। আজকে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশে, তাই বাংলাদেশ কিন্তু অন্যান্য যে ইউরোপ কান্ট্রি সেগুলোতে তাদের প্রোডাক্ট পাঠাতে পারছে না। তো এগুলো হচ্ছে সবচাইতে বড় ধাক্কা বাংলাদেশে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো এই ভিডিও আমি এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।